ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন রিপোর্টার তোহা খান তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। তামিম। শাহরিয়ার আলম সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তার নামাজের জানাজা কিছুক্ষণ আগে এখানে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্র মসজিদ রয়েছে, ঠিক এই মুহূর্তে আসলে মসজিদের সামনে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন, বিভিন্ন ছাত্র সংগঠনের যারা প্রতিনিধি রয়েছেন তারা রয়েছেন। একটু দেখাতে চাই, আসলে সবাই বেশ বলা যায় যে শোকাহত এবং সবাই একটি বিষয় বারবার করে উচ্চারণ করছেন, সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে শৃঙ্খলার বিষয়টি, নিরাপত্তার বিষয়টি, সেটি বারবার করে তারা উচ্চারণ করছেন। এখানে ছাত্রদল সভাপতি এসেছিলেন, জানাজা অংশ নিয়েছেন। শিবিরের যে সভাপতি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় SM ফরহাদ, তিনি এসেছিলেন। পাশাপাশি গণ অধিকার পরিষদের যিনি রয়েছেন সাধারণ সম্পাদক রাশেদ খান, তিনি এসেছিলেন। পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছিলেন। উমামা ফাতেমা, সবার মুখেই এবং সাধারণ শিক্ষার্থী সবার মুখেই একটি কথা উচ্চারিত হচ্ছে বারবার করে, সেটি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের যে নিরাপত্তার যে বিষয়টি। তারা বলছেন যে এই যে সোহরাওয়ার্দী উদ্যানে শাহরিয়ার আলম সাম্য নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সেখানে কিন্তু মাদকের যে আখড়া সেটি আসলে একেবারেই সেটি ওপেন সিক্রেট বলা যায়। সবসময় সেখানে মাদক সেবীরা ঘোরাফেরা করে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে 3 জনকে আটক করা হয়েছে মূল অভিযুক্ত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তারাও কিন্তু সেখানে মাদক সেবনের জন্য সেখানে গিয়েছিলেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের যে অবাধ চলাফেরা, অবাধ বিচরণ, সেটির বিষয়েও কিন্তু বলা হচ্ছে। এবং বারবার করে সবাই বলছেন যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যারা রয়েছেন, প্রশাসন যেন এই বিশ্ববিদ্যালয়কে নিরাপত্তার যে বিষয়টি সেটি আসলে দেখেন, তাহলে কিন্তু আর কোনো মায়ের সন্তান, আর কোনো মেধাবী শিক্ষার্থী আসলে ঝরবে না, অকাল তার প্রয়াণ হবে না, এভাবে কিন্তু তারা উচ্চারণ করছেন। এবং অন্যান্য ছাত্র সংগঠন যারা রয়েছেন, ছাত্র সংগঠনের প্রতিনিধিরা যারা রয়েছেন এবং সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু এই কথা বারবার করে বলছেন। এবং বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য, প্রক্টর রয়েছে, প্রক্টরিয়াল বডি রয়েছে, প্রশাসনে যে যারা দায়িত্বে রয়েছেন, তারা সবাই এক বাক্যে, তারা সবার উদ্দেশ্যে এক বাক্যে তারা উচ্চারণ করছেন যে বিশ্ববিদ্যালয়কে অতি দ্রুত নিরাপত্তার যে ব্যাপারটি সেটি আসলে তারা দেখেন, যাতে করে আর কোনো মেধাবী শিক্ষার্থীর এভাবে চলে যেতে না হয়, সেই বিষয়টি বারবার করে তারা বলছেন। তো কিছুক্ষণ আগে এখানে জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং জানাজা শেষ করে তার মরদেহ তার যে গ্রামের বাড়ি সেখানে আসলে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন এবং সাম্যর যারা সহপাঠী রয়েছেন, তার যে শিক্ষা এবং গবেষণা ইনস্টিটিউটের যে শিক্ষার্থীরা রয়েছেন, তারাও কিন্তু বেশ শোকাহত এবং তারা এই ঘটনার যারা গ্রেফতার হয়েছেন তারা অতি দ্রুত তার যে শাস্তি, সেই শাস্তি, বিচার শেষে শাস্তি নিশ্চিতের দাবি তারা তুলছেন। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে আমার হাতে সব শেষ। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত ছিলেন সহকর্মী তোহা খান তামিম।